গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শুক্রবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 11টা। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। বাবু উঠে পড়। আজকে ওই ওঠ। আজকে যেন শরীর চলছে না, আর কাজও করতে পারছি না। বাসি কাজ হয়ে গেছে, কিন্তু রান্না করব সেই ক্ষমতাটা আমার হচ্ছে না। মানে শরীরটা এত ক্লান্ত লাগছে। আর এ তো উঠছেই না। এ বাবু ওঠ ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। পোলাও রয়েছে, ভাত রয়েছে, ডাল রয়েছে, চাটনি রয়েছে। শুধু আলুর দম একটু করলে হয়ে যাবে। দিনেও হয়ে যাবে, রাতেও হয়ে যাবে। হ্যাঁ, এইটা পর। ওট 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 শিগগিরি। লাড্ডু নেই বলে ভালোও লাগছে না। কালকে সবাই মাসির ছেলে সবাই বলছে লাড্ডুকে আনলি না, লাড্ডুকে আনলি না। হারলাম না, লাড্ডু পিসির বাড়িতে ঘুরতে গেছে। পরের বার যখন যাব তখন লাড্ডুকে নিয়ে যাব। বোনের গোপাল এসছে, বোন অনেক বড় একটা গোপাল কিনেছে, গোপালকে নিয়ে এসছিল। তাই না বাবু? কত বড়। তো চলো বন্ধুরা, কাজগুলো করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। মেয়ে আছে কারোর বাড়িতে যে 3টে ঝুঁটি বাঁধে? হ্যাঁ, কেউ আছে এরকম কারো বাড়ি? বন্ধুরা, তোমাদের বাড়িতে এরকম কোনো মেয়ে আছে? সামনে 2টো ঝুঁটি দেখি, আর পেছনে একটা ঝুঁটি। এই যে 3টে ঝুঁটি। পুরো পাগলি লাগছে বাবু তোকে। এই যে মেয়ে এখন পড়তে যাচ্ছে। এখন বাজে ঘড়িতে 6:45। আজকে ওর বাবা নিয়ে যাচ্ছে, আবার ওর বাবা নিয়ে আসবে। কটা বাজবে আস্তে আস্তে গুনগুন দিদি? 7:30। 7:30। কি গো, মনে করে আবার যেও। আমার মেয়েকে আবার ছেড়ে ভুলে যেও না যে মেয়েকে দিয়ে এসছি বলে কোচিনে। তোমার তো এখন ভুলও মন হয়ে গেছে। বাবু জল নিয়েছিস? নিয়ে না বাবু। ঠিক আছে, যখন যাবি পাখাটা চালিয়ে দিয়ে যাবি, আর লাইটটা, বড় লাইটটা নিবিয়ে ছোট লাইটটা জ্বালিয়ে দিয়ে যাবি। ঠিক আছে বাবু? যা। এসে কিন্তু দুধ খেতে হবে, বুঝলি? দুধ বিস্কুট। তাহলে কি খাবি? ওই দাও, দুধ খাবে না, তাহলে কি খাবে? খাবার খাবে, বরফ জমিয়েছে, বরফ খাবে। বরফ খাবে, বরফ খেলে যেন জমে গেছে, বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে। এই কি খাবি বাবু? নিয়ে আসবি। ঠিক আছে, টাটা। ঘড়িতে বাজে 7:45। বাড়িতে কেউ নেই, পুরো বাড়িতে আমি রয়েছি একলা। আর ভাবছি কি খাই, খিদেও পেয়ে গেছে। ওই জন্য একটু চিড়ে ভাজা নিয়ে নিয়েছি, চিড়ে ভাজা খাবো। চিড়ে ভাজাটা খেয়ে যাব চাদর পাল্টাতে। চাদরটা অনেক দিন হয়ে গেল চেঞ্জ করেছি, তারপরে আর চেঞ্জ করতে পারিনি, ওই জন্য চাদরটা পাল্টাবো। আর আলুর দম কড়াই রয়েছে, রাতেরবেলা লুচি করব। আটা ময়দা মিশিয়ে মাখবো, মেখে লুচি করব। আমি কি করি যখন লুচি করি, আটা ময়দা মিশিয়েই করি। নাহলে পুরো ময়দা যদি লুচি করি না, তাহলে শরীরের পক্ষে ভালো হয় না, পেট ব্যথা করে, অম্বলও হয়। ওই জন্য আমি কি করি, আটা ময়দা মিশিয়ে মেখে লুচি করি। তোমরা ওরমভাবে করে দেখবে, দেখবে অম্বলও হবে না, পেট ভার হবে না, কিছুই হবে না। শরীরের পক্ষে খুবই ভালো। ময়দাটা একটু কম দিই, আটাটা একটু বেশি দেয়, কিন্তু সাদা সাদাই দেখতে হয় লুচিটা। আর তোমরা যদি চাও সম পরিমাণেও দিতে পারো। আটা যদি 1 কাপ নাও, ময়দাও তোমরা 1 কাপ দিতে পারো। ওরমভাবেও তোমরা করতে পারো। আমি কি করি, ময়দাটা একটু কম দিই, আটাটা একটু বেশি দিই। আটা যদি 1 কাপ দিই, তাহলে ময়দা 1 কাপের একটু কম দিই। এই হলো ব্যাপার। তো চলো, খিদে পেয়ে গেছে, চিড়ে ভাজাটা খেয়ে নিই। আজ সিরিয়াল দেখা হলো না, সিরিয়ালটা হয়ে গেল, 7:30 সিরিয়ালটা হয়ে গেল। কেন, মাসি ফোন করেছিল কালকে, যেই মাসির বাড়ি গেছিলাম, ওই মাসি ফোন করেছিল, কেন খাবার দিয়েছিল। তো তো জিজ্ঞাসা করলো তোদের খাবার কম পড়েছে কিনা। আনলাম না, কম পড়েনি, আমাদের দিনেও মোটামুটি হয়ে গেছে। আর গরম লাগছে, পাখা বন্ধ করলে কথা বললে গরম লাগছে, পাখা বন্ধ। আজকে গরম আছে। এমনিতে কালারটা ভালো লাগছে আমার হাতে। নখ আগে বড় বড় রাখতাম, কিন্তু বাসন টাসন মাজি তো খুব অসুবিধা হয়ে যায়, ওই জন্য ছোটো করে নিয়েছি। আর আমার এই আঙুলটা, এই যে এই আঙুলটা একটু ব্যাকা, এটা খুব একটা সোজা হয় না। দেখো, দেখো, সোজাই করতে পারি না আমি, একটু সামান্য একটু ব্যাকা রয়েছে।
বরকে বললাম আমি লুচি বেলে দিচ্ছি, তুমি লুচিটা ভেজে নাও। আর এখানে কুলারটা চালিয়ে ও লুচি ভাজছে। বলছে তোমরা এই গরমে কি করে রান্না করো? আনলাম দেখো তুমি শুধু সামান্য লুচি ভাজতে গিয়েই তোমার অবস্থা একদম খারাপ।